আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজ অনেক দিন পরে আপনাদের সাথে একটি ব্লগ ভিডিও শেয়ার করব। তো যেহেতু অনেক দিন পর এসেছি আপনাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করতে, তো ভিডিওটি তো একটু স্পেশাল হওয়াই চাই। তো চিন্তা করেছি কিছুদিন আগে যেহেতু আমি কক্সবাজার ভ্রমণ করেছিলাম ট্রেনে করে, তো সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। আসলে বাচ্চা নিয়ে কক্সবাজার ট্রেনে করে যেতে গিয়ে আমি কি কি প্রবলেম ফেস করেছি বা আমার কাছে ব্যক্তিগতভাবে কেমন লেগেছে আপনাদেরকে আজকে চেষ্টা করব সবকিছু বলার জন্যে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসতে পারে। তো আপনাদের কাছে একটি অনুরোধ রইল, আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন এবং আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। হাজবেন্ডের কলেজ থেকে টিচার্স ডে আউটে প্রায় 150 জন আমরা কক্সবাজার গিয়েছিলাম। তো সবাই হচ্ছে ট্রেনে সিট পাইনি, প্রায় 80টা সিট পেয়েছিলাম। তো আমরা 80 জন হচ্ছে গিয়েছি এয়ারপোর্ট স্টেশন থেকে, আর বাকিরা হচ্ছে বাসে গিয়েছিল। যেহেতু আমার বাচ্চা ছোট, এসিতে অনেক প্রবলেম হয়, তাই আমরা এসি ছাড়া শোভন চেয়ারের যে কামরা থাকে সেটাই হচ্ছে নিয়েছি। তো আমরা এক কামরাতে মোটামুটি সবাই আমরা পরিচিত ছিলাম। টিচার ছিলেন বা ফ্যামিলি, টিচারদের ফ্যামিলি ছিলেন। তো আমরা হচ্ছে আম, এখানে ট্রেন ছাড়ার কথা ছিল 11টায়। আমাদের রাস্তায় জ্যামে পড়ে একটু লেট হয়ে যাচ্ছিল, তো আমরা অনেক বেশি প্রেশার নিয়ে হচ্ছে ঠিক টাইমে চলে এসেছিলাম। কিন্তু আমরা ঠিক টাইমে আসলে কি হবে, ট্রেন এসেছে 12:30টায়, প্রায় 1.5 ঘন্টা লেট করে। তো আর আমরা এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে উঠেছি, আর ওইখানের পরিবেশটা আমার একদমই ভালো লাগেনি। তো যাই হোক, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে, আমার ছেলে ঘুমের জন্য অনেক বিরক্ত করছিল, আর অবশেষে ট্রেনটা চলে এসেছে। আর সেখানে হচ্ছে 5 মিনিট স্টে করেছিল, আর আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে আমাদের বগিটা অনেক সামনে চলে গিয়েছিল। আমরা এতগুলো মানুষ একসাথে পুরো দৌড়াদৌড়ি লেগে গিয়েছে, যেহেতু ট্রেন 5 মিনিট ওইখানে দাঁড়াবে, টাইম মতো না উঠতে পারলে আমরা ট্রেনটা মিস করে যাব। বাচ্চা নিয়ে ব্যাগ নিয়ে দৌড়াদৌড়ি করে আলহামদুলিল্লাহ টাইম মতোই ট্রেনে উঠতে পেরেছিলাম। তো যাই হোক, আমি উঠার আগে সেখানে স্টেশনে কনফেকশনারির দোকান থেকে কেক, বিস্কিট, তারপর হচ্ছে জুস, কোক এই জাতীয় কিছু খাবার কিনে নিয়েছিলাম। রাতে কাজে লাগতে পারে বা সকালে ঘুম থেকে ওঠার পর হচ্ছে আমরা খেতে পারবো। ট্রেনের সবচেয়ে বেশি উপকারী যেটা সেটা হলো ওয়াশরুম। যারা ছোট বাচ্চা নিয়ে হচ্ছে লং জার্নি করবেন তাদের জন্যে ট্রেনে এটা অনেক বড় একটা সুবিধা। যেহেতু ছোট বাচ্চা একটু পর পর ওয়াশরুম যেতে চায়, তো সেক্ষেত্রে বাসে থাকলে কিন্তু একটা প্রবলেম হয়, স্টপেজ না থাকলে আহ, সেখানে দাঁড়ানো যায় না। আর ট্রেনে যখন ইচ্ছা তখন ওয়াশরুমটা ইউজ করা যায়, এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো যেহেতু 12:30টায় আমাদের ট্রেন ছেড়েছে, আর আমার ছেলে ট্রেনে ওঠার 5 মিনিট পরেই ঘুমিয়ে গিয়েছে, আর সবাই মোটামুটি ঘুমাচ্ছে। তো সবার সাথেই ছোট বাচ্চা ছিল, একটা দুইটা করে বাচ্চা ছিল বেশিরভাগ মানুষের সাথেই। তো ট্রেনে বাচ্চারা যখন ঘুমাচ্ছিল, ট্রেন ছাড়ার পরে দেখি এত পরিমাণ মশা ছিল ট্রেনের ভিতর, আমি সারা রাতেও 5 মিনিট ঘুমাতে পারিনি। কারণ যেহেতু ডেঙ্গুর প্রবণতা এখন অনেক বেশি, তো তাই হচ্ছে আমি সারা রাত মশা পাহারা দিচ্ছিলাম আমার ছেলেকে মশা কামড়াচ্ছে কিনা। আর আওয়াজের কথা কি বলবো, এত পরিমাণ নয়েজ হচ্ছিল, এত পরিমাণ ভয়ঙ্কর সাউন্ড, যেটা বলার মতো না। আসলে আমরা বড়রাই আতঙ্কিত হয়ে যাচ্ছিলাম। আহ, কিছু কিছু জায়গায় কয়েক সেকেন্ড পর পর এত সাউন্ড হচ্ছিল। আর যেহেতু সবার সাথে ছোট বাচ্চা ছিল, তো একজনের পর একজন কান্না করে করে উঠছিল ঘুম থেকে, ভয় পাচ্ছিল ওরা হচ্ছে আওয়াজে। তো সারা রাত এভাবেই সজাগ থাকতে থাকতে ঘুমিয়ে এরকম করে আর কি
পার পার হয়ে গিয়েছে। তো শুধু আমি না, আমাদের বগিতে যতগুলো মানুষ ছিল সবারই একই অবস্থা ছিল। তো আসলে যেহেতু ছোট বাচ্চা নিয়ে গিয়েছি তাই হয়তো এই প্রবলেমগুলো আমি নোটিস করেছি। তো আপনাদের ক্ষেত্রে সেটা নাও হতে পারে। তো যারা হচ্ছে ছোট বাচ্চা নিয়ে ভ্রমণ করবেন তারা অবশ্যই আমার এই কথাগুলো মাথায় রাখবেন। আর আমার মনে হয় যদি একদম ভোরের ট্রেনটা আমরা ধরতাম তাহলে হয়তো ভালোই আরামে যেতে পারতাম। সকালে আমরা যতক্ষণ সময় ট্রেনে ছিলাম ততক্ষণ সময় আমাদের কিন্তু ভালোই লেগেছিল। বাইরে সুন্দর সবুজ পরিবেশ, প্রকৃতি দেখতে দেখতে গিয়েছিলাম। আর রাতের বেলা আমার অনেক বাজে অভিজ্ঞতা হয়েছে, যেটা সত্যি কথা। আর হচ্ছে আমরা ঢাকা ফিরার সময় আমরা কিন্তু দুপুরে ট্রেনটাতে গিয়েছিলাম, আর সেটা তো আরো জঘন্য ছিল। মানে দুপুরে বাচ্চা নিয়ে ট্রেনে ভ্রমণ করা আমার কাছে একদম বোকামির মতো মনে হয়। আর যদিও আপনারা দুপুরে ট্রেনে ভ্রমণ করতে চান সেক্ষেত্রে এসি বগি নিলে হয়তো বা এত প্রবলেম হবে না, যেহেতু দুপুর টাইমে অনেক বেশি গরম থাকে। তো বাচ্চাদের অনেক কষ্ট হয়, সাথে মাদেরও। তো যাই হোক, এখানে সারা রাত সবাই ঘুমাতে পারেনি, তাই হচ্ছে অনেকেই সকালেও ঘুমাচ্ছিল। তো আমরা উঠে গিয়েছিলাম যেহেতু আমাদের ছেলে উঠে গিয়েছে। আর ট্রেনের ভিতরে কিন্তু আপনারা একটা ক্যান্টিন পেয়ে যাবেন, আর ক্যান্টিনটা সবসময় হয় একদম শুরুর দিকের বগিতে থাকে, একদম ইঞ্জিনের সাথে, আর না হয় একদম শেষে, যেহেতু চট্টগ্রাম গিয়ে ইঞ্জিন চেঞ্জ করে তো সেক্ষেত্রে কিন্তু ক্যান্টিনটার পজিশনও চেঞ্জ হয়। আর এখানে আমরা কক্সবাজার ট্রেন থেকে নেমে গিয়েছি, আর এই স্টেশনটা কিন্তু আমার অনেক বেশি ভালো লেগেছে। পরিবেশটা অনেক সুন্দর ছিল। আমাদের কিন্তু আরো আগে নামার কথা ছিল ট্রেন থেকে, কিন্তু যেহেতু ট্রেনটা 1.5 ঘন্টা লেট করেছে, তারপর হচ্ছে সারা রাতই বিভিন্ন জায়গায় ট্রেনটা স্লো করেছিল, যেটা আমার একদমই ভালো লাগেনি। কিছুক্ষণ পর পরই স্লো হচ্ছিল ট্রেনটা। আর এখান থেকে হচ্ছে আমরা অটো নিয়েছিলাম, আর অটো নিতে আমাদের অনেক ভোগান্তিতে পড়তে হয়েছিল, কারণ এত বেশি অটো ভাড়া চায়। ওরা যেমন একজোট হয়ে তারপরে হচ্ছে গলা কাটার জন্য রেডি থাকে এরকম। তো অটো ঠিক করতে গেলে আপনারা কিন্তু একটু সাবধান থাকবেন, খুব ভালো করে দামাদামি করে তারপরে হচ্ছে অটোটা নিয়ে নিবেন। আর আমরা হচ্ছে হোটেলে এসে আমরা প্রথম 2 ঘন্টা কোনো রুম পাইনি। তো 2 ঘন্টা পরে আমাদের রুম খালি হওয়ার পরে আমরা এখানে উঠেছি। তো আমার সবকিছু মিলিয়ে মনে হয় যদি আপনারা একদম ভোরের ট্রেনটা ধরতে পারেন তাহলে কিন্তু আপনারা পৌঁছাতে পৌঁছাতে আপনাদের হোটেল রুমও খালি পাবেন, যেহেতু 12টায় হোটেলের রুমগুলো পাওয়া যায়। তো এই তো আপনাদের সাথে সবকিছু শেয়ার করে দিলাম। তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দিবেন। তো আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।